Okay, so let's get started. Today, WordPress theme customization শতভাগ স্কলারশিপ কোর্সের 12তম বেসের ষষ্ঠ ক্লাস। আমরা আজকের সেশনে প্রথমে দেখব কিভাবে একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট করতে হয়, যেটাকে নিউজ পোর্টাল ওয়েবসাইট বলে। আমরা সেটা একটু দেখে নেব। তার জন্য আমরা আমাদের একটা মার্কেট প্লেসে চলে আসলাম, বা আমাদের একটা প্রোফাইলে চলে আসলাম, বা আমাদের একটা ড্যাশবোর্ডে চলে আসলাম, যেটা আমাদের একটা প্রিমিয়াম ড্যাশবোর্ড বা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, যেখানেতে এই মুহূর্তে আমাদের আউটপুটটা যদি আমরা রিফ্রেশ করি, ইটস টোটালি ব্ল্যাঙ্ক আউটপুট এন্ড ইটস ফ্রি থিম। আমরা এখানে প্রথমত একটা থিম নিয়ে কাজ করব, অ্যান্ড আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই এতটুকু পর্যন্ত পুরো মাস্টার আছেন, আমার সমস্যা হবে না আশা করছি। এখান থেকে আমাদের সার্ভারটা যেন লোড বেশি না নেয়, দ্যাটস আমরা এই থিমগুলোকে রিমুভ করে দিচ্ছি, বা এগুলো আমাদের রাখছি না। ফ্রি থিম যেগুলো আছে এগুলো ফাইল সাইজ অনেক কম, দ্যাটস এগুলো আমরা ডিলিট করছি না, এগুলো থাকুক, সমস্যা নেই। জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি, এবং যেহেতু আমরা একটা প্রিমিয়াম থিম এখানে আপলোড করবো, অলরেডি আমি আমার প্রিমিয়াম থিমটাকে অলরেডি নিয়ে নিয়েছি। হিয়ার ইজ নিউজ পোর্টাল বা নিউজ থিম। আমরা এখানে জাস্ট আপলোডে যাব, জাস্ট আপলোড থিম, অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে জাস্ট প্রথমে মেইন থিমটাকে আপলোড করব, অ্যান্ড দিস দ্য মেইন থিম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ দিস sections and just install now. Alright, just install now, just installing process going on, and কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। একটুখানি চেক করে নিচ্ছি আমাদের রেকর্ডটা প্রপারলি হচ্ছে কিনা। ইয়াস, ফাইন। সো আমাদের এটা ইনস্টল ফাইনালি শেষ, আলহামদুলিল্লাহ। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট, আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেলছি। এই মুহূর্তে আমরা এটার সাথে চাইলে নিউজ পোর্টাল যে সাইড থিমটা আছে সেটাকে আমরা ইনস্টল করতে পারি। সো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করে আমরা এটাকে আপলোডে দিব, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের সাইড যে থিমটা আছে সেটাকে আমরা বুম করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। আও নাও, ইয়াস, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ দি সেকশনস অ্যান্ড সিম্পল ক্লিক ইনস্টল নাও বাটনস। ওকে, আমরা এটাকে জাস্ট ইনস্টল করব। ইনস্টল অলরেডি ফিনিশড, অ্যান্ড জাস্ট আমরা অ্যাক্টিভেট করছি, অ্যান্ড দেয়ার ইউ গো। ওকে, just to see our output, simple refresh this page, and here it is. All right, so আমরা এই জায়গাতে জাস্ট আমরা আমাদের যে প্লাগইনগুলো রিকমেন্ড করছি, আমরা সবগুলো প্লাগইনকে বুম করে কি করব, ইনস্টল করে ফেলবো। দ্যাটস ওয়াই আমরা এখানে ক্লিক করব ব্রিং ইনস্টল প্লাগইন। একটুখানি দেখাই দিচ্ছি, আমরা জাস্ট এখান থেকে ব্রিং ইনস্টল প্লাগইন এই অপশনটাতে আমরা ক্লিক করে নিব। জাস্ট ক্লিক দ্য ব্রিং ইনস্টল প্লাগইনস হিয়ার, অ্যান্ড সেখানেও আমাদের যে কয়েকটা প্লাগইন দেখাচ্ছে সেই কয়েকটা প্লাগইনকে অবশ্যই আমাদের ইনস্টল করে নিতে হবে। Just click all plugin sections with the checkbox and simple go to bulk actions and simple select install and simple click apply. Alright, so এখানেও আমরা সবগুলো প্লাগইনকে একসাথে ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে অনেক সময় দেখা যায় সবগুলো ইনস্টল অটোমেটিক্যালি হয়ে যায় এবং ফাইনালি অ্যাক্টিভেশনও হয়ে যায় বা অ্যাক্টিভেট হয়ে যায়, বাট অনেক সময় দেখা যায় শুধুমাত্র ইনস্টল হয়, পরবর্তী আমাদের আবার অ্যাক্টিভেট করতে হয়। আশা করছি আমরা আজকে যেটাই করার প্রয়োজন আমরা সেটা করে নিব, জাস্ট একটুখানি অপেক্ষা করবো এবং ধৈর্য ধরে রাখবো। অ্যান্সার এভরিওয়ান, আসুর। ওকে, শোনা যাচ্ছে আমাকে? Yes, sir. প্রবলেম হচ্ছে? No, sir. যাও, থ্যাংক ইউ। আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের 7 নম্বর যে প্লাগইনটা সেটা বেসিক্যালি ইনস্টল হচ্ছে, and few seconds and finally this has been finished, come on, yes, finally সকল প্লাগইন আমাদের ফিনিশড হয়ে গেল ইনস্টল। সো আমরা রিটার্ন টু দ্য রিকভার প্লাগইন ইনস্টলারে ক্লিক করে দিলাম। একটুখানি অপেক্ষা করবো, কারণ এটা আমাদের পরবর্তী ড্যাশবোর্ডে যাচ্ছে বা প্লাগইন পেজে চলে যাচ্ছে, যেগুলো ইতিমধ্যে আমাদের ইনস্টল হয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভেশনে যাব। অলরেডি ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে, জাস্ট এখানে কমার্সের একটা ইন্টারফেস আছে, সো আমরা ঠিক স্কিপ করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে কমার্সটাকে বেসিক্যালি স্কিপ করে নেব, এটা আমরা রাখবো না। আমরা এখান থেকে চাইলে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারি, যেহেতু বিজনেস লোকেশন যাচ্ছে। সো আই এম ফ্রম বাংলাদেশ, রাইট? সো আপনি যে দেশ থেকে আছেন আপনি অবশ্যই সেই দেশ থেকেই আপনার ব্যবসাটা যে দেশ থেকে পরিচালনা করতে চান সেই দেশে অবশ্যই স্পেসিফিক জেলা থাকবে। সো চাঁদপুর, বাংলাদেশ, অ্যান্ড সিম্পল গো টু হোম। অলরাইট, সো আমি এখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের ওপেন আমাদের যে বিজনেসটা বা বিজনেসটা ওপেন হচ্ছে, বা এটা কমার্স যে প্লাগইনটা সেটার মাধ্যমে আমাদের এটা ওপেনিং প্রসেসে চলে গেল। আমরা এখান থেকে যদি এবার একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ দিস পেজ, অ্যান্ড দেয়ার ইউ গো, রাইট? জাস্ট আমাদের একটা ফ্রি লোডার আসলো, বাট আমরা এখান থেকে যে আমাদের কমার্সের কিছু ইন্টারফেস আছে, যেহেতু আমরা কমার্স নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, এটা আমাদের যখন কমার্স ওয়েবসাইট আমরা দেখাবো তখন আমরা কমার্স নিয়ে কথা বলবো। সেই মুহূর্তে আমাদের কমার্স নিয়ে কোনো কথা নাই, আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। দেন সিম্পল রেপ রোড, আমরা এখান থেকে একটু অ্যাফারেন্স থেকে আমরা আমাদের থিমের যে ডেমোগুলো আছে সেই ডেমোগুলো ইম্পোর্ট করব। সো অনেক সময় অনেক থিমের বেসিক্যালি ডেমোগুলো এক একটা টাকা জায়গা থেকে আসে, সো আমরা দেখি এটার মধ্যে থেকে আসে কিনা। আমরা এটা টুলসেও চেক আউট করতে পারি, এই যে টুলসের ভিতরে আছে ডেমো কন্টেন্ট ইনস্টল, জাস্ট সিম্পল ক্লিক দিস ডেমো কন্ট্রোল ইনস্টল। ডেমো কন্টেন্টটাকে আমরা এখান থেকে ইনস্টল করবো। সো আপনি এখান থেকে যেটাকে চান সেটা আপনি এখান থেকে পেতে পারেন। যেহেতু একটা প্রিমিয়াম থিম হচ্ছে এটা, সো আমরা এখান থেকে যেটাকে মন চাই আমরা সেটাকে বেসিক্যালি ইনস্টল আর অ্যাক্টিভেট করে ফেলতে পারি। ইটস রিয়েলি কুল অ্যান্ড বুম, রাইট?
আপনি খুব ইজিলি একটা ব্লগ বা নিউজ পোর্টাল ওয়েবসাইট খুব সহজভাবে করে ফেলতে পারেন। আমি এখান থেকে যদি অল হোম দিতে চাই বা স্পেসিফিক কোনো হোম দিতে চাই, আমি এখান থেকে দিতে পারি। যাই আমি এখান থেকে অল হোম চাই না, আমি এখান থেকে লাইক এটা গেছি, আমি এটা লাইভ একটা প্রিভিউ দেখতে চাই। জাস্ট ক্লিক দিস লাইভ রিভিউ অ্যান্ড হিয়ার ইট ইজ। জাস্ট রিফ্রেশ অ্যান্ড লোডিং রাইট নাও অ্যান্ড হিয়ার ইট ইজ। ইয়াও, ইটস রিয়েলি কুল রাইট? এন্ড সামহাও আমরা অনেক সময় Yes, দেখি যে sir. আমাদের যখন প্রিমিয়াম থিম আমরা ইনস্টল করি সেটার ভিতরে কন্টেন্ট থাকে না, সো আমরা অনেক সময় এই কন্টেন্টগুলোকে অ্যাটাচ করতে হয়। এই যে আমাদের একটা প্রিমিয়াম ব্লগ ওয়েবসাইট হয়ে গেল। ওকে, অ্যান্ড আমরা এটাকেই লাইক আমরা দিতে চাই, সো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে হোম এটাকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। অ্যান্ড ক্লিক ওকে, জাস্ট আমরা ওকেতে প্রেস করলাম। অ্যান্ড আমাদের এই ডেমোটা এখন ইম্পোর্টিং হবে। জাস্ট এই ডেমোর সাথে আমাদের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো বেসিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট অল্প কিছুক্ষণ সময় একটুখানি ধৈর্য ধরবো, অ্যান্ড আমরা আমাদের আউটপুটটা বুম করে দেখে ফেলবো। সামহাও আপনারা যখন হচ্ছে ফ্রি লাইভ সার্ভারের কাজ করতেছেন তখন আমরা দেখতে পাই যে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যে আমাদের প্রপারলি ডেমো ইম্পোর্ট হচ্ছে না, সামথিং এলস। অ্যাকচুয়ালি মানে ফ্রি কোনো বিষয় অ্যাকচুয়ালি অনেক সময় এরকম হইতে পারে। আমি বলবো যে যদি আপনি ফ্রি সার্ভারে কাজ করেন তাহলে একটু ধৈর্য ধরে কাজ করবেন। আশা করছি এই সমস্যাটা আপনার পার্মানেন্ট হবে না। আপনি যদি একটা সার্ভারের প্রবলেম ফেস করেন তাহলে আপনি অন্য একটা সার্ভারে নিয়ে কাজ করবেন। যেহেতু আমি আপনাদেরকে 3টা ফ্রি লাইভ সার্ভারের কথা বলেছি, যেটা হচ্ছে WP স্যান্ডবক্স, প্যান্থিয়ন এবং হচ্ছে টেস্টি WP। আপনি এই 3টে সার্ভারে যে কোনো একটা সার্ভারে কাজ করতে পারেন। হোপফুলি এই 3টে সার্ভারের মধ্যে কোনো একটা সার্ভার যদি অনেক সময় এক একটা সার্ভার অনেক সময় ব্যস্ত থাকে বা বিজি থাকে, কারণ অনেক বেশি কাস্টমার সেখানে, অনেক বেশি ডেভেলপার সেখানে মধ্যে অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইট রেডি করে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই অনেক সময় ব্যস্ত থাকে সেগুলো। সো আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরে সেই সার্ভারগুলোতে কাজ করতে হবে। আর যদি নিজে থাকে তাহলে তো আর সমস্যা হচ্ছে না। ওকে, সো জাস্ট আমরা একটু অপেক্ষা করবো, এটা এখনও লোডিং হচ্ছে। আমাদের এটা ডাউনলোডিং ইস 5 মিনিটস, ইস 3 MB 5 MB, কাম অন। সেটা লোডিং হতে থাকবে। আমরা এটা যখন লোডিং হবে আমরা অন্য কোনো পেজে যাব না, কারণ সেক্ষেত্রে আমাদের এটা স্লোয়ার চান্স থাকবে। আমি যদি অন্য একটা ট্যাব ওপেন করি ওই ট্যাবে বেসিক্যালি একটা স্পিড কভার করবে, দ্যাটস আমরা অন্য কোনো ট্যাবে যাব না, এখানেই থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি একটুখানি দেখে নিচ্ছি আমরা যতটুকু বিষয় আলোচনা করেছি এতটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ হ্যান্ড রাইজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড যদি এই পর্যায়ে কারো কোনো সমস্যা থেকে থাকে। ইয়াও, যদি সমস্যা থাকে তাহলে হ্যান্ড রাইজ করবো, সমস্যা না থাকলে হ্যান্ড রাইজ করবো না স্যার। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তার মানে আমরা এতটুকু বিষয় প্রপারলি বুঝতে পেরেছি। সো এটা যেহেতু রেডি হচ্ছে একটু সময় লাগবে, হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি দেখি এটার মধ্যে আরও অনেকগুলো বিষয় আছে, যে সবগুলো হোম পেজ। আমরা কিন্তু এখান থেকে সবগুলো হোম পেজ দেই নাই, আমরা জাস্ট এক স্পেসিফিক, আমরা যদি অল হোম পেজ দিতাম তাহলে সবগুলো হোম পেজের কন্টেন্টগুলো বেসিক্যালি অ্যাটাচমেন্ট হইতো। এবং অনেক সময় দেখা যায় যে একটা হোম পেজ যখন আপনি ইম্পোর্ট করছেন তাহলে বরাবরের মতো প্রত্যেকটা হোম পেজই চলে আসে। তো আমরা একটু দেখবো এটা কি আসে। আমাদের এখানের মধ্যে আরও কিছু প্লাগইন দেখাচ্ছে, যেটা হচ্ছে কোডিটর, ক্লাসিক, ডব্লিউ ফ্রম অ্যান্ড হচ্ছে এলিমেন্টর। আমাদের এখানে এই 3টা প্লাগইনও কী করতে বলছে, অ্যাক্টিভেট করার জন্য বলছে। সো আমরা এই 3টা, এটা যখন ডেমোটা ইনপুট হয়ে যাবে আমরা এই 3টা প্লাগইনকেও অ্যাক্টিভেট করে নেব। যদি ইনস্টল থাকে তাহলে আমরা ইনস্টলতে আছেই অ্যাক্টিভেট করবো, যদি ইনস্টল না থাকে তাহলে আমরা পুনরায় এখান থেকে বিং অ্যাক্টিভেট প্লাগইন, এটা অলরেডি ইনস্টল করা আছে, দ্যাটস অ্যাক্টিভেট চাচ্ছে, আমরা এটাকে সুন্দরভাবে অ্যাক্টিভেট করে দিব। ওকে, Yes, আমরা sir. সবাই প্র্যাকটিস করবো, তো এগুলো কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ। আপনি হয়তো দেখতেছেন স্যার একটা থিম নিয়েছে, এটা আমি ইনপুট করে ফেলছি, ইয়া স্যার হয়ে যাচ্ছে। বাট আপনি যখন প্রথম 1-2টা থিম নিয়ে কাজ করবেন আপনি অনেক বেশি কমপ্লেক্সিটি ফেস করবেন, বাট আস্তে আস্তে সেটা আপনি অনেক বেশি এনজয় করবেন ইনশাআল্লাহ। সো আমাদের এটা লোডিং নিচ্ছে, বাস রিফ্রেশিং রাইট নাও অ্যান্ড হিয়ার ইট ইজ, কাম অন, জাস্ট ওয়েটিং ফর দিস ম্যাজিক। কুল। সো একটু পরে আমরা ম্যাজিকটা দেখে ফেলবো, আমরা দেখবো যে আসলে আমাদের এটা কী হচ্ছে। কাম অন, ইয়াও, that was really cool, right? But somehow you have moved to some issue here, right? আমাদের এখানে Yes, ডিজাইনটা sir. ভেঙে গেছে, তাই না? সো ডিজাইন Yes, ভেঙে sir. গেছে, অ্যাকচুয়ালি এটা অনেক সময় লোডিং প্রবলেম হতে পারে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে বলতেছে আপডেট দাও। হ্যাঁ, ইয়াস অফ কোর্স, আই ক্যান সিম্পল ক্লিক দিস আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস অ্যান্ড সিম্পল কন্টিনিউ। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডাটাবেসটা আছে আমাদের এই সাইটের জন্য ডাটাবেস, সেই ডাটাবেসটাকে আমরা অবশ্যই আপডেট করে নেব। দ্যাটস ওয়াই অন সিম্পল ক্লিক কন্টিনিউ। ওকে, সো আমরা এই যে বিষয়গুলো করলাম এই বিষয়গুলো আমরা প্রপার ওয়েতে করবো, এবং বরাবরের মতো আমরা এই বিষয়গুলো ফ্রেশ করে আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব। আমি বরাবর মতো চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটি স্টেপ একদম প্রপার ওয়েতে দেখানোর জন্য, এবং আমরা যখন কাজ করবো এই স্টেপগুলো মেনটেন করে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে জাস্ট আউটপুটটাকে ওপেন করার ট্রাই করছি, দেন হিয়ার ইজ অ্যান্ড দেয়ার ইউ গো, ইটস নট এক্সাক্ট পারফেক্ট আউটপুট হিয়ার, রাইট? সো আমরা Yes, এখান sir. থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট বিং ইনস্টল প্লাগইন, অনেক সময়
প্লাগইন ইনস্টলেশন মিসিং থাকার কারণে এটা হতে পারে। সো আমরা এটাকে সিঙ্গেল ইনস্টল করে নিচ্ছি, আমরা এটাকে সবগুলোকে একসাথে করছি না। জাস্ট ইনস্টল, already installed, then I can click disactivate. Okay, then this is the dashboard and here it is. Then আমরা আবার আমাদের আউটপুটটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। That's gonna go to the output. Just click here. It's loading right now. Yes, come on, it's exactly perfect, right? So congratulations to everyone. Congratulations. Hopefully you can understand properly actually how to install this WordPress and how to install a premium theme and how to install and upload demo content in this theme. Hopefully you can understand properly and perfectly. পারবো সবাই? Yes, Raise sir. your hand. আমরা যারা পারবো একটু ফাস্ট করে হ্যান্ড রাইজ করে ফেলবো। Raise your hand everyone. আমরা সত্যিকার অর্থে যারা পারবো। Yes sir, আমি প্রপারলি কনসেপ্টটা বুঝতে পেরেছি। And trust me, যদি আপনি এই সেশনটা বুঝতে পারেন, এটা নিয়ে আপনি মার্কেট প্লেসে জাফাই করতে পারেন। শুধুমাত্র থিম ইনস্টল ড্যাম ইনপুট করে চাইলে আপনি নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ঘাবড়ায় যাই, স্যার আমার আসে না গেলেও বুঝি সব কিছু। না, আমরা একটুখানি ধৈর্য ধরবো, কারণ এটা স্পেসিফিক প্রবলেম যদি হয় তাহলে ওই প্রবলেমটা সলভ করা আমাদের প্রথম দায়িত্ব হবে। এখন স্যার আমরা এগুলো কাস্টমাইজ কীভাবে করবো? সো লেটস গেট স্টার্টেড অ্যাকচুয়ালি হাউ টু কাস্টমাইজ দিস নিউজ রেটাল থিম। অলরাইট, সো আমরা একটা জিনিস কাস্টমাইজের জন্য প্রথমে বলে দিই, আমাদের এই থিমটার জন্য প্রথমত আমরা লোগো চেঞ্জ করবো। সেগুলো আমরা প্রথমত এই থিমের নামে বেসিক্যালি কোনো সেটিংস আছে কিনা বা থিম নামে কোনো অপশন আছে কিনা, আমরা যে থিমটা ব্যবহার করছি লাইক নিউজ আর সামথিং, সো এটার ভিতরে যদি আমরা যাই, আমরা অ্যাপিয়ারেন্সে যদি যাই, এখান থেকে অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এখানে কাস্টমাইজেশনে যাইতে পারি। সো কাস্টমাইজ থেকে আমরা অনেক সময় লোগোটাকে আমরা সিলেক্ট করতে পারি, সেখানে যদি লোগো থেকে আমরা এখান থেকে নিতে পারি। যদি এই থিমের সাথে স্পেসিফিক কোনো সেটিংস থাকে আমরা সেখান থেকে এটাকে করতে পারি। যেমন আমরা এখান থেকে যদি এটাতে যাই, এটা বেসিক্যালি এলিমেন্টস অ্যান্ড ডার্ক মোড অ্যান্ড সিম্পল লাইক কাম অন ইটস এ হেডার অ্যান্ড ফুটার। আমরা এখান থেকে এটার মধ্যে কিছু হেডার অ্যান্ড ফুটার আছে, আমরা এটাকেও সেট আপ করবো। দ্যাটস ওয়েট অ্যান্ড হিয়ার আওয়ার থিম সেটিংস অ্যান্ড এখানের মধ্যে আমাদের স্টিকি সেটিংস, জেনারেল সেটিংস, এখানের মধ্যে বিভিন্ন সেটিংস আছে এবং এখানের মধ্যে মেইন লোগোটা এখানে দেখা যাচ্ছে, তাই না? সো আমরা চাইলে আমাদের মতো করে লোগোগুলা চেঞ্জ করে ফেলতে পারি। সো আমি যদি এখানে ক্লিক করি, আমরা আমাদের একটা লোগো এখানে দিয়ে দেবো। জাস্ট মিডিয়া লাইব্রেরি, আমাদের এখানে কোনো লোগো নেই, বেসিক্যালি এটা হচ্ছে এই ডেমোর যে কন্টেন্টগুলো আছে সেই ডেমো কন্টেন্ট। জাস্ট আমি ক্লিক করবো সিলেক্ট ফাইল অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের একটা লোগো নিয়ে নিচ্ছি। জাস্ট এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের লোগো, সো আমি এটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড সিম্পল ক্লিক হিয়ার। ওকে, অ্যান্ড জাস্ট সিলেক্ট ইয়ো। সো আমরা এখানে জাস্ট আমাদের লোগোটা চেঞ্জ করে নিলাম। ওকে, অ্যান্ড এরপর আমাদের এখানের মধ্যে আর একটা লোগো আছে অ্যান্ড হিয়ার ইট ইজ, ইটস রিয়েলি কুল, রাইট? সো কনগ্রেচুলেশনস টু ইউ। অ্যান্ড আমরা এখানে স্ক্রল করছি অ্যান্ড রাইট নাও ইটস পারফেক্ট, ইয়াও কুল। অ্যান্ড এখানে মধ্যে আমাদের ক্যানভাসটা একটা লোগো আছে, সো আমরা এটাকে ডিলিট করে দিব অ্যান্ড আমরা এই লোগোটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আমরা সেম লোগোটা দুইটা জায়গায় দিচ্ছি কারণ আমাদের যেন এটা প্রবলেম না হয়। এরপর আমাদের একটা ফুটার লোগো আছে, সো হোয়ার ইজ মাই ফুটার, কাম অন। অ্যান্ড আমরা আমাদের ফুটারে চলে যাচ্ছি অ্যান্ড এখানের মধ্যে আমাদের ফুটার একটা লোগো আছে, দিস ইজ হিয়ার ইট ইজ। ওকে, এই যে আমাদের একটা ফুটার লোগো আছে, সো আমরা এখান থেকে ফুটার লোগোটা চেঞ্জ করব। এটা বেসিক্যালি হোয়াইট কম্বিনেশন লোগোস লাগবে, শুধু সাদা। ওকে, তো সাদা আমরা এখানের মধ্যে ব্ল্যাক দিলে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, দ্যাটস আমরা ব্ল্যাক কালার কম্বিনেশন কোনো লোগো দিব না, আমরা সাদা কালার কম্বিনেশন যে লোগোগুলো আছে সেগুলোর মধ্যে একটাকে দিয়ে দিতে পারি। আমাদের এখানে বেসিক্যালি এটা একটা সাদা কালার লোগো আছে, হ্যাঁ দেখুন এটা একটা ট্রান্সপারেন্ট, আমি একটা এই লোগোটা ব্যবহার করছি, নো প্রবলেম। যেহেতু আমার এখানে অন্য কোনো লোগো এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, বা আমি এটাকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে স্যার দুইটার মধ্যে দুই ধরনের লোগো হয়ে যাবে, তাই না? আমি এটাকে জাস্ট ইনসার্ট করে নিচ্ছি, সিলেক্ট, এটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে লোগোটা এখন চেঞ্জ হবে কারণ এই যে আমাদের ফুটার লোগো হচ্ছে এটা। সো আমরা কাস্টমাইজ থেকে লোগোটা চেঞ্জ করলাম। ম্যাক্সিমাম থিমের মধ্যে আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। এই যে এখানে ফুটার লোগো এখানে আমরা দিলাম, বাট এখান থেকে এটা আসে নাই, একটুখানি দেখে নিচ্ছি আমাদের এখানে ফুটার প্রবলেমটা কোথায় থাকতে পারে। যদি এখান থেকে না আসে চিন্তিত হওয়ার কিছু নাই, কেমন? স্যার আসে নাই, আমার এটা গেলেও বুঝি। ওকে, আমার এখান থেকে লাইক অফ কাভার লোগো আমি এটাকে দিচ্ছি। এখানের মধ্যে আরেকটা লোগো আছে, ইটস আ কালার লোগো, এটা হচ্ছে হোয়াইট কম্বিনেশন, আমরা এটাকে দিচ্ছি। আমরা এখানে যতগুলো জায়গা আছে সবগুলোতে আমরা আমাদের লোগোটা দিয়ে দিচ্ছি, জাস্ট সিলেক্ট। ওকে, যে কল ফ্রিডম আইটি ইনস্টিটিউশন লোগোগুলোকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। জাস্ট উপরে যাচ্ছি আমরা স্ক্রল করে অ্যান্ড এটা লোডিং হবে, এই পরবর্তীতে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। অনেক সময় ইনস্ট্যান্ট, অনেক সময় লোগো চেঞ্জ হয় না, সেটা অ্যাকচুয়ালি ক্যাশ সেভ হয়ে থাকে। ক্যাশ সেভ হওয়ার কারণে অনেক সময় আমরা ইনস্ট্যান্ট আমাদের লোগোগুলো চেঞ্জ নাও দেখতে পারি, সেটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। ওকে, তাকে একটুখানি আমরা সময় দিব, সময় দিলে দেখেন আমাদের এখানে হেডার লোগোটা চেঞ্জ। আমরা যদি দেখি ফুটার লোগোটা চেঞ্জ হয়েছে কিনা,
যদি চেঞ্জ না হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি ওয়ে বের করতে হবে যে তুমি কেন চেঞ্জ হয় নাই, তাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে যে তোমার এখানে কারণটা কি, তুমি কেন চেঞ্জ হয় নাই। তার মানে সে এখান থেকে এটা হবে না, আমরা যতটুকু বুঝতে পারছি তার এখান থেকে এটা হবে না। তা আমরা এটা কোনায় থেকে কোথা থেকে হয় সেটা আমরা খুঁজবো ইনশাআল্লাহ। জাস্ট আমি ব্যাগে দিয়ে দিলাম এবং এখান থেকে জেনারেল সেটিংস থেকে আমরা করলাম, এখানে ফুটারের জন্য স্পেসিফিক ফুটার সেটিংস আছে। হ্যান্স এটার জন্য বেসিক্যালি ফুটারের কোনো ইমেজ আছে কিনা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে এটা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই। আমরা এখানে ফুটারের কপিরাইটে চেঞ্জ করতে পারি, লাইক আমরা এখানে ফুটার যে কপিরাইট আছে, কপিরাইট টু অলরেডি রিজার্ভ সামথিং। সো কপিরাইট এখানের মধ্যে একটা কপিরাইট দেখাচ্ছে, আমি এখান থেকে কপিরাইটটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে লাইক আমি দিতে পারি লাইক হচ্ছে বুম থিম, আমরা এখানে জাস্ট বুম থিম বা বুম অ্যান্ড কুল দিচ্ছি। ওকে, জাস্ট বুম অ্যান্ড কুল 2023 এই ধরনের একটা দিয়ে দিচ্ছি। তবে স্পেসিফিকভাবে অনেক সময় এই সেটিংসগুলোর জন্য আলাদা আলাদা হেডার ফুটার করা থাকে, দ্যাটস ওয়াই কাস্টমাইজ থেকে সব কিছু অ্যাকুরেটলি কাস্টমাইজ নাও হতে পারে, সেটা নিয়ে আসলে ঘাবড়ানো যাবে না। সো আমরা আবার এই হেডারে চলে আসলাম এবং এখান থেকে হেডার ফুটারে আসার পর আমরা দেখছি যে এখানে কয়েকটা ফুটার আছে। আমি তো এখান থেকে এটাকে একটু এডিট করি, আমরা একটু ফার্স্ট ভিউ করে দেখতে পারি যে এটা কোনটা। আমরা এখানে যেটা দেখছি এটা কি সেটা না অন্য কোনোটা, ঠিক আছে। যেহেতু আমাদের এখানের মধ্যে ফুটার একটা আছে, আমাদের এটা আর হচ্ছে ওটা কি এক কিনা একটু দেখে নেই। ক্যাটাগরিজ আছে এখানে, এখানে ক্যাটাগরিটা উপরে অ্যান্ড সেখানে আমাদের ক্যাটাগরি ওপেনিং সামথিং ক্যাটাগরি সেখানে ক্যাটাগরি ডাবল তিনটা ক্যাটাগরি অ্যান্ড ডান পাশে কিছু নিউজ পোর্টাল সামথিং কিছু বিষয় আছে। ওকে, আমরা এটার মধ্যে একটা লোগো আছে, আমি এটাকে ইডিট এলিমেন্টে দিচ্ছি। খেয়াল করেন আমি জাস্ট এই লোগোটাকে চেঞ্জ করবো অ্যান্ড ওয়েন চেক যে আসলে লোগো কি আমার বা এই ফুটারটা কিনা। যদি এখান থেকে এটা আমরা চেঞ্জ করতে পারি, জাস্ট আমরা এলিমেন্টর এডিট দিচ্ছি, কারণ আমরা এখানে যারা আছি সবাই এলিমেন্টরটা একদম প্রপারলি পারে, দ্যাটস ওয়াই আমরা কোনো প্রবলেম ফেস করবো না ইনশাআল্লাহ। জাস্ট এটা এলিমেন্টরটা লোডিং হবে অ্যান্ড এলিমেন্টর ওপেন হবে পুরো কমপ্লিট পেজটা। জাস্ট ওপেন হলে আমরা এটাকে চেঞ্জ করে নিব, জাস্ট ক্লোজ অ্যান্ড দেন ক্লোজ হিয়ার। ওকে, অ্যান্ড হিয়ার ইট ইজ। জাস্ট আমরা মার্ক করবো অ্যান্ড সেখান থেকে আমরা সিলেক্ট করবো আমাদের কাঙ্ক্ষিত ফ্রিডম এটি লোগোটি, জাস্ট সিলেক্ট অ্যান্ড আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি ব্ল্যাকের কারণে এরকম দেখাচ্ছে। যাই হোক আমরা এটাকে এই কালারটাই দিচ্ছি, আমরা পরবর্তী সময় আমরা এই কালার নিয়েও কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বা এই পুরোটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাকচুয়ালি যদি কালার দিই তাহলে এটা পুরোটাকে ব্ল্যাক কালার করে দিতে পারি। এটা অ্যাকচুয়ালি প্রপার ব্ল্যাক নেই, কমপ্লিট ব্ল্যাক হচ্ছে এটা। যদি সাদা করে দিই তাহলে দেখেন লোগোটা প্রপার দেখা যাচ্ছে, বাট এখানে কন্টেন্টগুলো মিসিং আছে। আমি এটাকে এই কালারটা দিয়ে আপডেট করে দিচ্ছি। এবার যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, জাস্ট রিফ্রেশ, আমাদের লোগো যদি ফুটার যদি এটা এখানের মধ্যে দেয় তাহলে আমরা এখানের মধ্যে এটাকে অ্যাটাচমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তার মানে আমাদের ফুটার এটা না, ঠিক আছে, আমাদের এই ফুটারটা না, আমাদের আরও কিছু ফুটার আছে। সো সেটার জন্য বেসিক্যালি আমরা ফুটারটাকে সেট আপ করবো। সেখানের মধ্যে অন্য কি ফুটার আছে, এখানের মধ্যে ফুটার আরও একটা আছে নিউ ফুটার সামথিং, আমাদের আবার এখানের মধ্যে ফুটার এলিমেন্টের 1 2 সামথিং। সো আমরা অ্যাকচুয়ালি সবগুলো ফুটারে দেওয়ার দরকার নাই, কারণ আমাদের এখানে কোন ফুটারটা নিয়ে কাজ করছে সেটা স্পেসিফিকভাবে এখানে বলা যাচ্ছে না, কারণ এখানে আমাদের ফুটারের নাম বলা নাই যে এখানে ফুটার এটা বা এখানে কোনো ফুটারের নাম নাই। সো আমরা এটা চেঞ্জ করেছি, আমাদের অন্য কোথাও যদি অন্য ড্যামোর সাথে হয়তো এই ফুটারটাকে অ্যাটাচ করা আছে, আমরা জাস্ট এখান থেকে লোগোটা চেঞ্জ করে দেবো, আর কিছুই করবো না। তো আমরা যখন হচ্ছে কাস্টমাইজ থেকে কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে সেটা স্পেসিফিক কোথায় থেকে এটা কাজ করে রাখছে আমরা সেই বিষয়টা এখানের মধ্যে দিয়ে দেবো নিশ্চয়ই। ওকে, সো জাস্ট আমরা এটাকে ওপেন করে নিলাম অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, আই থিঙ্ক এটাই হবে। সো আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড সেখান থেকে অ্যাগেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড সেখান থেকে আমরা আপলোড করে দিচ্ছি, জাস্ট আপলোড। তার মানে আমরা এখান থেকে এই যে বিষয়গুলো চেঞ্জিং যেটা আছে সেটা আমরা করে নিলাম এবং এখান থেকে আমরা কপিরাইটটাও চেঞ্জ করে নিতে পারি। ওকে, জাস্ট আমরা কপিরাইটটা দিচ্ছি, এখান থেকে কপিরাইট আমরা চেঞ্জ করে নিচ্ছি, লাইক কপিরাইট অলরেডি রিজার্ভ আমরা এখানে দিতে পারি, সাথে রাখতে পারি। অ্যান্ড আমরা জাস্ট অর সাইনটা দিয়ে এখানে বলে দিচ্ছি যে ডেভেলপড বাই দিয়ে দিচ্ছি লাইক এমওএইচ অ্যান্ড দেন কুল জুয়েল। ওকে, জাস্ট আমরা এটাকে আপডেট করে রাখছি। সো এখান থেকে জাস্ট ডেভেলপ বাই এমওএইচ জুয়েল এই জিনিসটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে যদি এবার একটু রিফ্রেশ করি, হোপফুলি আমাদের এই ফুটারটাই হবে, কারণ এখানের মধ্যে এক একটার মধ্যে একটা ফুটার অ্যাড করেছে, তো আই থিঙ্ক এটাই। এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে অ্যান্ড সেখানে ফুটারও চেঞ্জ হয়ে গেছে। সো অনেক সময় এটাকে আমরা স্পেসিফিকভাবে সেপারেট যদি না করতে পারি তাহলে সেটা কোথা থেকে সেপারেট করতে হবে সেটা ওয়েটাকে আমরা খুঁজে নেব নিশ্চয়ই। ওকে, অ্যান্ড এর পরবর্তী যদি আমরা হেডারে যাই, এবার আমরা হেডারটাকে খুঁজবো। সো আমরা এখান থেকে এটাকে কুল করে নিচ্ছি, জাস্ট এটা আমাদের দরকার নেই, এটা আপডেট হচ্ছে, আপডেট হতে থাকুক। ওকে, এবার যখন আমরা হেডারটাকে যদি ক্লিক করি, এখানে কোনো হেডার দেখা যাচ্ছে না, এখানের মধ্যে আমরা একটু ভিউ করে নেই এটা নাম কি হেডার কি না, এটা নাম ফুটার আছে, বাট এখানের মধ্যে এটাও হেডার।
এটাও ফুটার, ওকে, বাট এটা হোয়াইট কালারে করেছে। এখান থেকে যদি আমরা দেখি জাস্ট এখানে তো পাবলিশড, বাট এখান থেকে হেডার কোনো কিছু দেখা যাচ্ছে না। যদি দেখা না যায় তাহলে আমরা সেই হেডারটাকে অবশ্যই খুঁজে বের করব। সেগুলো যা আছে সবই ফুটার, কারণ এখানে হেডার কিছু দেখা যায় না। ওকে, আমরা যদি এগুলোকে ধরতে যাই, এখন যদি আমরা এটাকে করলাম, এটা কমপ্লিট করলাম, শেষ, এটার কাজ শেষ। আমরা এখানে আমাদের হেডারের ভিতরে আমাদের এখানে দেখছি একটা সেকশন আছে। আমরা যে সেকশনটা ধরার জন্য আমরা জাস্ট এখান থেকে এলিমেন্টরে ক্লিক করে নিতে পারি। জাস্ট এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের সেপারেটিং আমাদের যে পার্টটা ধরতে হবে, যে পার্টের চেঞ্জটা আমাদের করতে হবে, সো স্পেসিফিক কিছু পার্টটা আমরা চেঞ্জ করে দেখাচ্ছি যে আসলে আপনি কীভাবে স্পেসিফিকভাবে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখান থেকে আমরা হোম পেজ থেকে এডিটে নিলাম, জাস্ট লোডিং রাইট নাও ইস এলিমেন্টর। ওকে, মিস্টার লিটন চন্দ্রশীল, আপনি কি আমার সাথে আছেন? ইয়েস স্যার। যা, আপনি দেখেন এখান থেকে কিন্তু এই পার্টটা আমরা ধরতে পারতেছি না, তাই না? তার মানে আমাদের এই যে সেকশনগুলো আছে, এই সেকশনটা হচ্ছে ফার্স্ট সেকশন, তার মানে এটা আমাদের পূর্বের সেকশন। এটা হচ্ছে আমাদের মেনুস, ক্যাটাগরিজ, এই যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে আমাদের গুলা আমরা বেসিক্যালি এই যে সেকশনটা, এই পার্টটা বেসিক্যালি আমরা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন থেকে আমাদের এগুলো সেট আপ করতে হবে। তো এখান থেকে আমরা যদি এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে কন্টেন্টে এখানে ক্লিক করলে একটা কলাম আসবে, কলামের ভিতরে ফোর্স গ্রিড, তার মানে একটা ফোর্স স্লাইডার হচ্ছে, এটা একটা ফোর্সের স্লাইডার হচ্ছে এটা। সো আপনি যেভাবে এখানে লেআউট কম্পোনেন্টে এটা সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এখানে মধ্যে একটা একটা করে ডানে বামে আসতেছে। আপনি যদি এটা রাখতে না চান, আমি এটা কেটে দিচ্ছি, আই থিঙ্ক এটা ভালো লাগে না। ওকে, আই থিঙ্ক ইটস রিয়েলি কুল, রাইট? ইয়েস স্যার। এবার যদি দেখেন আপনি এখান থেকে কিছু চেঞ্জ করবেন, জাস্ট এতে ক্লিক করেন, এই যে এখানের মধ্যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এখানে ইমেজটা হচ্ছে এটা। তার মানে এখানের মধ্যে আমরা যদি এখানের মধ্যে স্লাইড ক্যারোসেলে যাই, এখানের মধ্যে কয়টা ইমেজ আছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি পার্ট অফ ক্যারোসেল ইমেজ। এই যে একটা স্লাইডার দেখা যাচ্ছে, এই যে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন একটু পড়ে নেই, আমরা এটা ওকে শেষ স্যার। করে প্রশ্নটা নেব। জাস্ট এখানের মধ্যে আমাদের একটা স্লাইডার আছে, এই যে স্লাইডারটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে স্লাইডার 1 2 3 4, তাই না? আমরা যদি এই স্লাইডারের কন্টেন্টগুলো চেঞ্জ করতে দেখেন, এখানে আমাদের স্লাইডার আছে, সেটা প্রথমত একটি ইমেজ দেখা যায়, তাই না? ইমেজটা যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে এখান থেকে দেখেন 1 2 3 4, এটা হচ্ছে স্লাইডার লেআউট। আপনি এখান থেকে লেআউট, এই যে স্লাইডার কন্ট্রোলস, বিভিন্ন বিষয় এখানের মধ্যে আছে, কয়টা স্লাইড দেখাতে পারেন, সেখানে মধ্যে 9টা স্লাইড ফরম্যাট আছে। আমি যদি এখানে 3টা চাই, তাহলে 3টা চাইলে 3টা স্লাইড ফরম্যাটটা এখানে চলে আসবে, ঠিক আছে? 1 2 3 দেখছেন, এখানে আমাদের 3টা দেখাচ্ছে। আমি এখানের মধ্যে 9টা ছিল, আই থিঙ্ক সেটাই ভালো ছিল, আমরা 9টাই করে দিচ্ছি। তার মানে একটার পর একটা সে স্লাইড করে নিয়ে আসবে এখানে। ওকে, দেন টেবিল রো কলাম, সেটা অটো প্লে হবে কিনা, আমরা যদি অটো প্লে দিই তাহলে সেটা অটো প্লে করবে। ওকে, অ্যান্ড কত সেকেন্ড পরে করবে, লাইক এখানে 1.5 সেকেন্ড করা আছে, 1500 মিলি সেকেন্ড। এটা আমরা যদি 1 সেকেন্ড চাই, তাহলে আমরা 1 সেকেন্ড করে দিলে 1000 দেবো, তার মানে এটা ফাস্ট রাইড করবে। ওকে, এবার জেনারেল সেটিংসে চলে যাচ্ছি। জেনারেল সেটিংসে আমরা এখান থেকে লুপ ফরম্যাট, ট্রান্সপোর্ট ফরম্যাট, ইসে ক্রিপ ফরম্যাট, অ্যান্ড শো কন্টেন্ট সামথিং। আমরা যদি কন্টেন্টকে শো করতে, যে কন্টেন্টগুলো আমরা যদি শো কন্টেন্ট না দিই, তাহলে এই যে কন্টেন্টগুলো জানতে দেয় সে। এরপর আমরা এখান থেকে যেটা চাই, আমরা ডট দেখতে চাই কিনা, সো আমরা যেগুলো যেগুলো আমরা দেখতে চাই সেগুলো এখান থেকে চলে আসবে। যেমন এখান থেকে ডেটা ফিক্সেবল, অ্যান্ড হচ্ছে ডেট ফিল্টার্স, অ্যান্ড যা যা কিছু এখানে দরকার বেসিক্যালি এখানে ডিফল্ট আছে, সো এটা নিয়ে বেসিক্যালি যেহেতু আমরা এটা থিম নিয়েছি, দ্যাটস এটা প্রবলেম ফেস করতে হবে না। এখন স্যার আমি যদি এটা কন্টেন্ট চেঞ্জ করতে চাই, তাহলে যাবো কোথায়, কোথায় যাব? যেমন এখানের মধ্যে স্লিক ফোর স্লাইডার নামে একটা বিষয় আছে। তো এখানের মধ্যে আমাদের যে স্লাইডারগুলো আছে, সেই স্লাইডারগুলোকে আমরা দেখবো যে এখানের মধ্যে কোনো স্লাইডার আছে কিনা, স্লিক ফোর স্লাইডার নামে। সো এখান থেকে বেসিক্যালি আমরা এটাতে যাবো, অ্যান্ড সেখান থেকে আমরা এটাতে ক্লিক করি। এটার ভিতরে সম্ভবত শুধুমাত্র আমাদের ডেমোগুলো আছে, আর কিছু এখানে থাকে নেই। এখানের মধ্যে আমরা ডেমো কন্টেন্ট, ঠিক আছে, আমাদের স্লিক ফোর স্লাইডার এটাতে কিছু নাই। তবে এটা যেহেতু সবগুলো পোস্ট, দ্যাটস আমরা এখান থেকে পোস্টের ফিচার ইমেজগুলো চেঞ্জ করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে অল পোস্টে চলে যাচ্ছি, সিম্পল ক্লিক অল পোস্টেস, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পোস্টকে যদি পরিবর্তন করতে চাই, জাস্ট আমরা ধরবো কাকে চেঞ্জ করতে চাই, লাইক হাউ টু আনফিন সামথিং কিছু একটা, তাই না? আমরা যদি এটাকে আমরা এই যে পোস্টের জাস্ট হচ্ছে আমরা যদি নামটা চেঞ্জ করি, তাহলে দেখবেন যে এটা প্রপার ওয়েতে এই যে হাউ টু আনফিন, তাই না? একটু খেয়াল করেন এখানের মধ্যে হাউ টু আনফিন্ডের এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে একটা ম্যাডাম গালার নিচে হাত দিয়ে বসে আসছে, কিছু একটা দেখছে, তাই না? সো আমরা এখান থেকে জাস্ট এটাকে এই যে হাউ টু আনফিন্ড, এটাকে আমরা জাস্ট এডিট এলিমেন্টে দিতে পারি বা কুইক এডিট দিতে পারি। ওকে, কুইক এডিট দিলে বেসিক্যালি আমরা ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি করতে পারবো, তবে আমরা কুইক এডিট না দিয়ে আমরা এখানে আমাদের এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিতে পারি। কি দিব? এডিট উইথ এলিমেন্টর। কোথায় সেটা? আমরা একটু আবারও যাচ্ছি, আমরা এখান থেকে যাচ্ছি হাউ টু আনফিন, আমরা এডিট উইথ এলিমেন্টও দিচ্ছি। খেয়াল করেন এখানের মধ্যে আমরা যে পিকচার ইমেজটা দেখতেছি, এখানের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে ম্যাডামরা, আবার চলে গেছে, তাই না?
এই যে ম্যাডাম গালের নিচে হাত দিয়ে বসে আছে, আমরা এখান থেকে জাস্ট পিকচার ইমেজটা চেঞ্জ করে দিলে গালের নিচের হাতটা চলে যাবে। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের কন্টেন্টের পরিবর্তন করবো। এবং আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, কারণ একটা এই ধরনের একটা ব্লগ ওয়েবসাইটে মিনিমাম ডিমান্ড 50,000, কত হাজার, 50,000, মিনিমাম 50,000 টাকা। হ্যাঁ, যদি আপনি লোকাল মার্কেট বাংলাদেশে যদি করেন, আর যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন তাহলে সেটা বাজেটটা আরও অনেক বেশি হওয়ার চান্স থাকবে। এই যে এখান থেকে আপনি সিরিজভাবে ধরেন, এবার এটার মধ্যে এই যে আমরা পোস্ট, ওই যে পোস্টটা আছে সেই পোস্টটাকে আমরা ধরতে পারছি। এবার তার ধরলাম, ধরে এখানে আমাদের প্রথমত চলে আসি যে কলাম ফরম্যাটে টেক্সট এডিটর, এটা কোথা থেকে ধরছে। এই যে একটা পিসার আছে, এখানে আমাদের পিসার সেকশনটা কোথায়, এখানে আমাদের পিসার সেকশনটা পাওয়া যাচ্ছে না। অ্যান্ড কেমন এখানে কন্টেন্ট, এই যে কন্টেন্টটা, বাট এটা রেডি পোস্টেজ আছে। আমরা যদি এটাকে সিম্পল এডিট দেই, জাস্ট সিম্পল এডিট, তাহলে এটা একটা থিমের সাথে বেসিক্যালি একটাভাবে ডিফাইন করা থাকে। দ্যাটস এটা কনফিউজ হওয়া যাবে না। আমরা এই যে নিচ থেকে একটু পিসের ইমেজটা খুঁজে বের করব। এই দেখছেন গালের নিচে হাত দিয়ে বসে আছে, দেখা যায়? জি স্যার। ওকে, আমরা এটা জাস্ট ক্লিক করবো যে না আমি আর তোমাকে চাই না। হ্যাঁ, আমরা এখানে কাকে চাই? হ্যাঁ, আমরা এখান থেকে আপলোড ফাইলে যাচ্ছি, কারণ আমরা আমাদের ক্লায়েন্টের একটা ইমেজ দিব। তো আমার এখানে ক্লায়েন্টের বেসিক্যালি সেরকম ইমেজ আছে, আমি আমার একটা কি দিয়ে দিচ্ছি, সিম্পল থাম্বনেল দিয়ে দিচ্ছি। কেমন, জাস্ট আমি আমার একটা কুল বুম থাম্বনেল দিয়ে দিলাম, জাস্ট সেট ফিচার ইমেজ অ্যান্ড হিয়ার ইট ইজ। জাস্ট উপরে যাবো অ্যান্ড আমরা আপডেটে ক্লিক করে দিব। এখন দেখবো যে এটা যদি রিফ্রেশ করি কোনটায়, এটা যদি আমরা আউটপুটে দেখি, লাইক আমরা এটা থেকে আউটপুটে যাই, জাস্ট অনেক গো টু আওয়ার আউটপুট অ্যান্ড ক্লোজ। সেখান থেকে আমরা আউটপুটে চলে যাচ্ছি অ্যান্ড আমরা আমাদের কাঙ্ক্ষিত এই যে জাস্ট আনফিন সামথিং কিছু একটা, হাউ টু আনফিন আর সামথিং কিছু একটা ছিল, এখান থেকে আমরা এবার এই যে আমরা হাউ টু আনফিনের উপরে দেখছেন আমার ছবিটা চলে আসছে, তাই না? মজা লাগে? চেঞ্জ করতে পারবো। তার মানে এগুলো হচ্ছে আমাদের ওই পোস্টের কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করলে এগুলো ওভারঅল সব চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এবং এখান থেকে এডিট থেকে যদি আপনি টাইটেল চেঞ্জ করতে চান, লাইক আমি এখানে দিতে পারি হেই বুম অ্যান্ড কো, রাইট? আমি এখানে দিয়ে দিতে পারি বুম এন্ড like কল। boom and cool. ওকে, জাস্ট বুম অ্যান্ড কুল দিলাম অ্যান্ড এখান থেকে আপডেট করে দিচ্ছি। এখন আমরা দেখবো টাইটেলের সাথে যে এখানে ডুব ড্যাভিড সামথিং কিছু একটা আছে। আমি যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখবো এটা টাইটেলটা হাউ আনফিন্ডের জায়গায় বুম অ্যান্ড কুলটা চলে আসছে। তার মানে আমরা আমাদের সব কন্টেন্টও কিন্তু একদম সিমিলার ওয়েতে সেট আপ করতে পারবো। একটুখানি দেখি, এই যে বুম অ্যান্ড কুল দেখা যায়। ওকে, তার মানে আমরা আমাদের যা কিছু আছে আমরা তা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন যদি এখানে কেউ ক্লিক করে দেন হচ্ছে সে আউটপুটটা দেখতে পারবে, এটা পুরোটার ভিতরে কি কি বিষয়গুলো আছে দেখা যায়। লাগে ভালো লাগে? ইয়েস স্যার। বুঝতে পারছি, পারবে ইনশাআল্লাহ। 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 তার মানে আমরা এটা যদি একটা ব্লগ ওয়েবসাইট, পুরো সবগুলো কন্টেন্টেরই বেসিক্যালি আপনাকে ব্লগের কন্টেন্টগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। হোপফুলি উই ক্যান, ইয়াস অর নো? ইয়েস স্যার। পারবে ইনশাআল্লাহ। 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 এবার ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমাদের কেউ যেন একটা প্রশ্ন করছিলেন যে স্যার, ইয়াস আই হ্যাভ এ কোশ্চেন। ইয়াও, সো কার প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করুন। ইয়া, যিনি বলছিলেন নাকি? স্যার আমি ইয়া বলছিলাম, জি, আমি ম্যানেজ জি। স্যার যদি একটু ওই যে হোম পেজে যেতেন আর কি, তাহলে দেখাইতে পারেন। জি, where is home page? I want to go to our output. Yeah. হোম পেজের যে কন্টাক্টের পাশে যে স্যার হচ্ছে আইকনটা রয়েছে, আইকনটা তো আমাদের নিউজ পোর্টালে দরকার নেই, আমরা এটা ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করব? কোনটা আবার একটু বলেন। স্যার কন্টাক্টের পাশে ইয়েতে মেনু বারে কন্টাক্টের পাশে কন্টাক্ট কই, এটা আইটেমটা আমরা রাখতে চাচ্ছি, এটা তো ই কমার্সের ক্ষেত্রে নিউজ পেপারে দরকার নাই, তাহলে আমরা এটা এটাতে বেসিক্যালি আপনি অনেক সময় হচ্ছে অ্যাফিলিয়েট করে, নিউজ পোর্টালের বিজনেসটা হচ্ছে অ্যাফিলিয়েট, কথা বুঝেন? দ্যাটস ওয়াই এটার সাথে বেসিক্যালি একটা ই কমার্স একটা প্লাগইন ইনস্টল করা আছে, কথা বুঝছেন? কারণ সে ব্লক করে যেটা পাইবো, কথা বুঝেন না? এটা গুগল অ্যাডসেন্স হচ্ছে অ্যাফিলিয়েট, মানে এখানের মধ্যে সে হচ্ছে থার্ড পার্টি বিজনেস করে, তাহলে সে একটা লিখে করে এখানের মধ্যে হয়তো বা সে লাইক আমি যদি বলি সুইমিং, সে সুইমিং রিলেটেড লেখালেখি করে বা ট্রাভেলিং রিলেটেড লেখালেখি করে। এবার ট্রাভেল করার জন্য তার ইম্পর্টেন্ট যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, যেমন সে অ্যাক্সেসরিজ বা যেটা আছে যে অনেক সময় ট্রাভেল করতে গেলে এটা সেটা বিভিন্ন জিনিস কিনতে হয়, তখন সে ওই প্রোডাক্টের থার্ড পার্টি অ্যাফিলিয়েটটা করতে পারে, সেটা অ্যামাজন অ্যাফিলিয়েট হতে পারে ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন? আপনি যদি না রাখতে চান তাহলে আপনার সুন্দরভাবে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে, কথা বুঝছি? আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে গেলাম, দেন এখান থেকে, কারণ এটার মধ্যে বেসিক্যালি এটা হোম সেকশনের বা হিরো সেকশনের একটা বিষয়, যেহেতু আমরা এখানের মধ্যে যদি যাই, আমরা এখানে যদি যাই, এখানে চলে আসলাম, জাস্ট মেনুতে আমরা চলে আসলাম, এখানে দেখা যাচ্ছে যে আপনি কি চাচ্ছেন, কি ধরছেন। আমরা এখানে উইজেটে কেন গেলাম? উইজেট আমরা বেসিক্যালি মেনুতে যাব কোথায়? মেনু। আমরা যদি এখান থেকে দেখি আমাদের ট্রাভেল আর সামথিং, আমরা এখান থেকে মেইন যে ক্যাটাগরি না,
আমরা কিন্তু মেইন মেনুটাকে ধরি ডেমো 1, এটা সম্ভবত ডেমো 1 এটাই ধরা আছে, আই ডোন্ট নো, জাস্ট আমরা চেক করি। এটা পলিসিস বিজনেস, আমাদের এখানে কি আছে, হোম পোস্টেজ ক্যাটাগরি, রাইট। সেখান থেকে আমরা স্পেসিফিক যেটা আমাদের মেইন মেনু, প্রাইমারি মেনু ধরা আছে এটাতে সিলেক্ট করলাম। আমরা যাকে চাই তাকে এখান থেকে ধরে দিতে পারি। কন্ট্যাক্ট, আমাদের এটা কন্ট্যাক্ট পর্যন্ত আছে, তাই না? জি স্যার। আমরা যদি দেখি কন্ট্যাক্টের পরে আমাদের যে কাট অপশনটা কিন্তু এখানে এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই না। এখন যদি আমরা এটা না চাই তাহলে এখান থেকে আমরা এটাকে আগে সেভ করে নিই, জাস্ট সেভ। ওইটা উইজেটে আছে স্যার, দেখবে 1 মিনিট, উইজেটে একটু আগে দেখা জি গেছে, আপনি যখন উইজেটে ক্লিক যে করছেন আমরা দেখা একটু গেছে। যাচ্ছি আমাদের এটা, কারণ এটা আমাদের মেনুতে প্রথমে আমরা একটু চেক আউট করে নিই, কারণ এখান থেকে আমাদের কোনো কাস্টম লিঙ্ক করা আছে কিনা সেটার সাথে নাই, ই কমার্স ইন্টারেস্ট করা আছে কিনা নাই। আমাদের এখানে ব্লক ক্যাটাগরি যেহেতু এটা না, আমরা ব্লক ক্যাটাগরিতে খুঁজবো না। আমাদের নেক্সট পার্টে চলে যেতে হবে উইজেট বা কাস্টম প্রোডাক্টে, আমরা উইজেটে একটু ক্লিক করে দিই। কারণ এখানের মধ্যে যদি আমরা বেসিক্যালি এখান থেকে, কারণ এটা যদি হেডারে ড্র্যাগ এন্ড ড্রপ করা আছে, সো হেডার ফরম্যাটে আমাদের যেটা দরকার নাই, আমরা সেটাকে বুম করে সরাই নিব। এবং এখান থেকে আমরা যদি দেখি এখানে উইজেটের ভিতরে বেসিক্যালি আপনার যে উইজেটগুলো ব্যবহার করতেছেন সেই উইজেটগুলো আপনি রাখতে পারেন। যেমন অ্যাভেলেবল উইজেট হচ্ছে এগুলো, সো আমরা একটু দেখছি এখানের মধ্যে ই কমার্স ফরম্যাটিং আমাদের ইনঅ্যাক্টিভ হচ্ছে এগুলো বেসিক্যালি অ্যাক্টিভ নাই, আমাদের এগুলো সবগুলো অ্যাক্টিভ আছে। সো আমরা যদি দেখি এটা বেসিক্যালি আমাদের একটা কাটের মতো, তাই না? ইসে কল জি স্যার। কাট ঠিক আছে আছে, তো স্যার। তো এটা কাট করছে না সব করছে, এটা সব করছে, ঠিক আছে। ইজ আ পার্ট অফ সব। এই যে আপনার ছবি দেখতেছেন না, কারণ এগুলো প্রিমিয়াম থিমে বেসিক্যালি ছবিগুলো বা কন্টেন্টগুলো ম্যাক্সিমাম টাইম থাকে না, সেক্ষেত্রে আপনাকে এই কন্টেন্টগুলো অ্যাটাচমেন্ট দিতে হবে, বোঝা যায়? আপনি যখন কন্টেন্ট দিবেন তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা এখান থেকে যদি এটাকে ধরি, এটা উইজেটে বলতে উইজেট এখানে আমাদের একটু থাম্বনেল স্লাইড সামথিং কিছু একটা এখানের মধ্যে একটু ক্যাটাগরি, কারণ এখান থেকে আমাদের এটা থাকবে না। ওই যে ডান পাশে উপরে, স্যার উপরে ডান পাশে আছে তো স্যার। এই যে ডান পাশে উপরে আর্কাইভ এই সাইডে ব্লক স্যার। কার্ট, আচ্ছা, এখানের মধ্যে অ্যাক্টিভ প্রোডাক্ট ফিল্টার নিচে এটা, ঠিক আছে, আর নিচে। এটা এই যে হচ্ছে এটা অ্যাক্টিভ প্রোডাক্ট ফিল্টার। সো আমার এখানের মধ্যে এটা দরকার নাই। আমি যদি এটাকে এখান থেকে রিমুভ করি, এটা অ্যাকচুয়ালি কোথায় আছে, ব্লগ ভিজিট এরিয়া সামথিং কিছু একটা, সব বার, এটা বেসিক্যালি এখানে অ্যাভেলেবল উইজেট থাকবে, এটা এখানে থাকলে সমস্যা নাই, কথা বুঝছেন? এটা এখানকার জি জন্য, স্যার। কারণ এখানের মধ্যে আপনার অ্যাক্টিভ এগুলো থাকবে, এগুলো নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। বাট এটাকে যদি আমি প্রপারলি কাস্টমাইজ করতে যাই, কারণ এটা মেনুতে নাই, আমাদের এটা বেসিক্যালি হেডারে থাকার কথা ছিল, বাট আমি এটার হেডারের ভিতরে যদি যান, এখানে শুধুমাত্র হেডার দেখা যাচ্ছে, তাই না? এখানে যদি আমি হেডার ফুটারে যাই, শুধুমাত্র আমি ফুটারগুলো পাচ্ছি, কোনো হেডার পাচ্ছি না, কথা বুঝছি? জি আর স্যার। যদি আমরা এখানে ফুটার, আমরা এখানে যদি অলে ক্লিক করি, এখানে বেসিক্যালি আপনার হেডার ফুটার দুটোই থাকার কথা ছিল, যেহেতু এখানের মধ্যে হেডারগুলো দেখা যায় না এবং সবগুলো হেডারকে আপনি বা ফুটারকে এখান থেকে করতে হবে। আমি একটু সেটিংসে যাই, দেখি সেটিংসের ভিতরে এই বিষয়গুলো ইনক্লুড করে রাখছে কিনা। অ্যাক্টিভ হেডার অ্যান্ড ফুটার, ইয়াস ফাইন, ঠিক আছে। অ্যাক্টিভ হেডার বিল্ডার, ইয়াস, সব কিছু ঠিক আছে, সমস্যা নাই। সেভ চেঞ্জ, এগুলো সব কিছু অ্যাক্টিভই থাকবে, এগুলো সমস্যার দর নাই। তো আমরা এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে বেসিক্যালি আমরা যদি এখানে যাই, এখানে আমাদের মেনুর ভিতরে বেসিক্যালি সেটা নাই, ওকে। কারণ মেনুর ভিতরে আমরা যদি দেখতে পারতাম যে মেনুর ভিতরে এটা কাস্টম কোড করে সব পেজটাকে রিডাইরেক্ট করছে, বেসিক্যালি সেটা এখানে করে নাই। আমরা যদি এখানে কার্টের ভিতরে যাই, সবগুলো আলাদা আলাদা পোস্ট পেজে সামথিং কিছু একটা, বাট এখানের ভিতরে এটা নাই এখানে, তাই না? তাহলে এটা জি কোথা স্যার। থেকে? এটা কিন্তু সব পেজ, কি স্যার পেজে? এটা কি ইমপ্যাক্ট করে বাদ দেওয়ার কোনো অপশন আছে? এটা বেসিক্যালি আমাদের যদি এটা এখান থেকে না হয়, তাহলে আমাদের কাস্টম কোড করে বাদ দিতে হবে। কাস্টম কোড করার জন্য আপনাকে পিএসপি বুঝতে হবে, কথা বুঝছি? জি কাস্টম স্যার। কোড বোঝার জন্য এটা বেসিক্যালি পিএসপি লাগবে। আমি একটা কাজ করি, এখান থেকে মেইন পেজে চলে যাই, এখান থেকে মানে জাস্ট এন্টার করি। ই-কমার্সের প্লাগইন গুলো বাদ দিলে মনে হয় চলে যেতে পারে। ই-কমার্সের প্লাগইন বাদ দিলে এটার সাথে তার ই-কমার্সের কোনো পিসেডিয়া থাকবে না, শুধু ব্লক থাকবে। আপনি যদি এখান থেকে ই-কমার্স বাদ দেন তাহলে এটা থাকবে না, এটা চলে যেতে পারে, কথা বুঝছি? আমি যদি এখান থেকে ই-কমার্স থেকে আনইনস্টল করে দিই, বেসিক্যালি এটা কিন্তু সমাধান না। এটা সমাধান? এটা কিন্তু জি না সমাধান স্যার। না। কারণ আপনি এখানের মধ্যে বেসিক্যালি একটা ব্লগ ওয়েবসাইটে মানুষ বেসিক্যালি হচ্ছে যারা প্রফেশনাল ব্লগার, তারা বেসিক্যালি এখানের মধ্যে অ্যাফিলিয়েট করে, কথা বুঝছেন?
সো আবার ধরেন আবার কিছু ব্লগার আছে যারা শুধুমাত্র লিখে লিখে করে, এটা একটা ব্লগারের মধ্যে ভাগ আছে, কে কোনটা করবে না করবে। আমি যদি এখান থেকে এটাকে একটু মার্ক করি, আমি একটু ইন্সপেক্ট করলাম, এটাতে একটু মার্ক করলাম, এটা আসলে কোথা থেকে ধরা আছে সেটা একটু বুঝে নিই। এটা যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু কাটা পড়বে, ঠিক আছে। বাট এটা কাটা পড়লে আমরা এটার বেসিক্যালি হচ্ছে মেইন স্টাইল অর সামথিং লাইক, এটা হচ্ছে এটা। আমি যদি এখান থেকে ইন্সপেক্ট করে কেটে দিই তাহলে সে কাটা চলে যাবে, আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে দেখেন সে আর নাই, কথা বুঝছি। বাট এরপরে যদি কেউ রিফ্রেশ করে তাহলে কিন্তু সেটা আবার চলে আসবে, তার চলে মানে আসবে। এটা কিন্তু সমাধান হয় নাই। সমাধানটা হওয়ার জন্য এটা যদি ওইভাবে আমরা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা তাকে বেসিক্যালি হচ্ছে থিম এডিটরে যাইতে হবে, সেটা বেসিক্যালি একটু অ্যাডভান্স প্রসেস হবে। আমার মনে হয় এই প্রসেসটা এখন দেখানো উচিত হবে না। এরপর আমি এখান থেকে একটু কাস্টমাইজে যাই, এখান থেকে অনেক সময় হচ্ছে কাস্টমাইজ থেকেও সেটা প্লাগ ইন ডিলিট করে, যে সেটাকে মানে এটা যিনি ডেভেলপার তিনি ডেভেলপার এটাকে একটা জায়গায় রেখে দিতে পারে, কথা বলছি। So, আমরা এখান থেকে একটু দেখব যেটা আমরা এখান থেকে নিউজ পেপার সেটিংসের ভিতরে হেডিংয়ের কিছু একটা সেটিংস আছে কিনা। হেডার সেটিংস আমরা যাচ্ছি, এখানে হেডার সেটিংসের ভিতরে আপনি কোনটা চান, যেটা চান এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আমি যদি এখান থেকে শো টপ বার সামথিং, টপ বার বাটন, শো ডেট, শো সার্চ অ্যান্ড এখান থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ, শো ওয়াটার, শো সামথিং, আপনি যেটা যদি কিছু না চান তাহলে আপনি এখান থেকে বাদ দিতে পারবেন। এখান থেকে আমি স্টিকি চাই, মেগা মেনু চাই, লাইক শো টপ বার চাই, এই যে এটাকে টপ বার বলে উপরে, যেটা আমি যে টপ বারটাকে ক্লোজ করে দিই এটা অ্যাকচুয়ালি টপ বারটা চলে যাবে। এই যে উপরের যে টার্গেটের যেটা আছে এটা বেসিক্যালি টপ বার, ওকে। সো টপ বার বাটন চলে গেছে, তাই না? কথা বুঝছি। শো ডেট অ্যান্ড জি শো স্যার। সার্চ অ্যান্ড এখানের মধ্যে ইউজার অ্যাকাউন্টস আমরা এখান থেকে যেটা যেটা চাই না সেটা আমরা এখান থেকে বাদ দিতে পারি। বাট এখানের মধ্যেও আমরা দেখছি যে এখানের মধ্যে এই যে এটা একটা ওয়েদার আছে, ওয়েদারটা যদি আমরা না রাখতে চাই এটা বন্ধ করে দিলে ওয়েদারটা চলে যাবে। অ্যান্ড এখানের মধ্যে আমাদের এটা এখন শুধু কার্ডটা আছে, তাই না? এই যে এখন পার্সন আছে, আমি যদি এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ লিস্টেজ আছে, so আমরা যদি ল্যাঙ্গুয়েজ লিস্ট অ্যাড করতে চাই সেটা পড়বো, মাল্টি ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করতে পারি এখান থেকে। অ্যান্ড শো ইউজার অ্যাকাউন্ট, এই যে এটাকে যদি বন্ধ করে দিই তাহলে ইউজার অ্যাকাউন্টটা থাকবে না। এরপর শো সার্চ, শো ডেট অ্যান্ড সেখানের মধ্যে শো টপ বার, মেগা মেনুটাকে আমরা অন করে রাখি, মেগা মেনু অফ করবো না। স্টিকিটাকে আমরা অন করব, কারণ এটা আমাদের স্টিকি হবে, আমরা যখন স্ক্রল করব তখন স্টিকিটা এটা লাভ দিয়ে চলে আসবে, কথা বুঝছি। এটা যে কল স্টিকি, সো এখানের মধ্যে আমরা চাইলে স্টিকিটা খুব ইজিলি করে রাখতে পারি। জাস্ট স্ক্রল করি দেখেন স্টিকিটা চলে আসছে, তাই না? বাট এই কিন্তু স্টিকিটা বন্ধ ছিল সম্ভবত। এখন আমরা এখানের মধ্যে খেয়াল করি, আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে এটার মধ্যে সম্ভবত নাই, কারণ এটার মধ্যে যেটার মধ্যে যে সিলেকশন, সেই সিলেকশনের মধ্যে যদি আপনি শুধুমাত্র মেনু রাখতে চান শুধুমাত্র মেনু থাকবে, কারণ এটা একটা থিমের সাথে একটা বিষয় রিয়েক্টের একটা প্রসেস আছে, এটার মধ্যেও আছে, তাই না? সো আমি জি স্যার। এবার এখান থেকে যদি এটাকে দেখি, এটা প্রসেসিংয়ের মধ্যে যেটা যেটা থাকে আমরা সেটা দিচ্ছি। সো কেমন এখান থেকে আমরা এটা চাই না, বাট এটা কোনটার সাথে ইনক্লুড করার না আমরা সেটা দেখছি আর কি। এখানের মধ্যে কার্টের যে বিষয়টা, কার্ট এটা অটোমেটিক্যালি চলে যাওয়ার কথা, আমরা এখান থেকে হেডার বাটনস এলিমেন্টর হেডার বিল্ডার আমরা যদি এটাকে অফ করি, সো মিস্টেক ইজ সামথিং, এখান থেকে এটা নান আছে, এখান থেকে কোথা থেকে আমাদের বেসিক্যালি প্রোডাক্টের এটা শো করছে, টপ বার, মেগা মেনু, ফাইন। এটা বেসিক্যালি আমরা এলিমেন্টর ধরতে পারতেছি না, কারণ এটা এলিমেন্টরে সে দেখাচ্ছে না, তার মানে এটা কিন্তু এলিমেন্টর ক্রিয়েট করে, যে এলিমেন্টর হেডার বিল্ডার, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটা যেহেতু আমরা টেমপ্লেটে যাই, যে টেমপ্লেট থেকে আমরা সেভ টেমপ্লেটগুলো একটু চেক আউট করতে পারি, কারণ সেভ টেমপ্লেটের ভিতরে অনেক সময় হেডারগুলো লুকাই থাকে, কী করে থাকে, লুকাই থাকে, এই যে, ঠিক আছে, বুঝতেছি, হেডার সেকশন বোঝা জি যায়। স্যার। এখন আমরা এখান থেকে যাকে দিতে চাই যে তারা এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিই, ধর আমরা এটাকে এডিট করবো, সো আপনি এখান থেকে যা ধরেন তাকে, সে এটাকে যদি এক্সট্রা করে দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে তাকে চেঞ্জ আউট করে নিতে পারি, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আমার কথা কি আসতে হচ্ছে না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে?
So, আমরা এখান থেকে এই যে আমরা জাস্ট হেডারটাকে ধরবো, বাস সেটা লোডিং হচ্ছে। এটা কি হেডার আসছে আল্লাহ ভালো জানে। সেখান থেকে ফোর স্টেপ, এখান থেকে আমাদের এটা আর এটা কি আসলো রে বাবা, আমি যদি এটাতে যাই অ্যান্ড সেখান থেকে স্টিকি ফোর স্লাইডার। আচ্ছা, তার মানে এটা না, ঠিক আছে। এটা হচ্ছে হেডার সেকশন। আমরা এখান থেকে হোম হেডার, এখানে কি এইচ এম করা আছে আই ডোন্ট নো, আমি এটা একটু ওপেন করি। এটা কোনটা আউটপুটে একটু দেখি, পরবর্তী আমরা এডিটে যাব। HM1 মিন্স এই সেকশনটাই, ঠিক আছে। ঘুরে ফিরে আমাকে এগুলো দিচ্ছে না। এটা টপ সেকশন, এটা যদি আমরা ভিউ করি একটু বুঝতে হবে, কারণ এটা যেহেতু একটা ইজি প্রসেস, এটা কিন্তু খুব কঠিন কোনো প্রসেস না, বাট এটা পুরো আউটপুটটা এই সেকশনটায় ধরছে, তার মানে এটা ওটা না। আপনারা যদি মনে কমপ্লেক্স থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এটা আসলে কোন সেকশনটাকে ধরে, কারণ আমাদের স্পেসিফিক যে সেকশন সেই সেকশনকে যদি না ধরে তাহলে বেসিক্যালি এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে করা। যদি এভাবে না হয় সেক্ষেত্রে আমরা বেসিক্যালি কাস্টম করে যাব, কারণ আমাদের একটা না একটা প্রসেস যদি করার প্ল্যান থাকে যেন আমাকে এটা করতেই হবে, তাহলে ওই করতে গেলে বেসিক্যালি আমাদের লাস্ট স্টেজ যেটা সেটা হচ্ছে কাস্টম কোড। যেমন এটা এখান থেকে ধরছে, তার মানে এটা এখান থেকে আমি চাই না, আমি কি এটা চাই, কারণ এটা তো ইনার সেকশন, তাই না। এখান থেকে যদি আমি চাই আমার ছবি চেঞ্জ করতে, আমি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি, সেগুলো আমার দরকার নেই, তাই না। জি স্যার। সো এখান থেকে এটা বেসিক্যালি উইজেটের কোনো কাজ নেই, আমরা এটা সেটিংস যেভাবে আছে সেভাবে রাখি, আমাদের এটা ফুটারের মধ্যে অ্যাটাচ করা নাই। তারপর আমরা এখানে দেখি এটা এক্সট্রা কোনো বিষয় আছে কি না, কোনো বিষয় নেই এক্সট্রা, এখানে কোনো বিষয় নেই, কারণ এখানের মধ্যে মেনুর সাথে এটার সাথে কোনো সম্পর্কই নেই, যতটুকু দেখা গেল, তাই না। এটা বেসিক্যালি আমাদের এখানে স্লাইডারের মধ্যে হেডার সেকশন একটা দেয়া আছে, হেডার সেকশন 1, তাই না। এটা কোন হেডার সেকশন, এটা তো দেখলেন মনে হয়। এটা দেখছি মনে হয় মনে হয়। জি তারপর স্যার। আবার একটু দেখি, কারণ হেডার সেকশন যেহেতু আমরা যদি মাঝখানে দেখি, এটা আমি মনে হয় দেখেছি, বাট এটা মাঝখানে হিরো সেকশন বা হচ্ছে আমাদের স্পেসিফিক অন্য একটা সেকশন সিলেক্ট হচ্ছে, সেটা কিন্তু হিরো সেকশন অ্যাডজাস্ট হচ্ছে না, তাই না। সো আমরা এই ধরনের যখন এই ধরনের প্রবলেমগুলো ফেস করব, তাই না, মনে রাখবেন যত বেশি প্রবলেম ফেস করবেন তত বেশি আপনার সমস্যার সমাধান হওয়ার চান্স থাকবে। যদি প্রবলেম ফেস না করেন তাহলে বুঝতে হবে যে আপনি যেখানে আছেন সেখানেই। আচ্ছা, আমরা এটা এটা দেখেছি। চতুর্থ দিন কাজ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করছিলাম স্যার। আচ্ছা ওখানেও এই ধরনের জিনিস ছিল। আচ্ছা, আমরা এখান থেকে বেসিক্যালি এটা দেখছিলাম আমাদের আলাদা পার্ট, সো এটার ভিতরে নেই। আমাদের এখানে হোম, এটা কোনটাতে আছে, আমরা যদি নেক্সটটাতে যাই, এটা অন্য পেজে গেলাম, কারণ এখানে আলাদা আরেকটা পেজ আছে, এটা ফোর্স স্টাইল। সো আমরা এখানে যদি এবার অল টেমপ্লেট সেভ টেমপ্লেট থেকে আমরা এবার সেকশনে যাই, দেখি স্পেসিফিক কোনো সেকশনের ভিতরে তাকে দেওয়া রাখছে কিনা। এটা হচ্ছে হোম টপ 3 সেকশনস ভিডিও হেডার সেকশনস, এটা আবার আরেকটা সেকশন, তাই না। তারপর একটু দেখে নিই যেহেতু এটা সেকশনের ভিতরে আছে। সো এটা কোনটা দেখায়, আরে আল্লাহ, হ্যাঁ এখান থেকে আবার দেখি আমরা, এটা আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে, কেমন নাই এটা এখানে। আমরা এখানে সেকশন 1 একটা আছে, এটাকে একটু দেখি, সেকশন 1, দেয়ার ইউ গো। সো এটা বেসিক্যালি কোন সেকশন 1 আল্লাহ ভালো জানে, আমরা এটাকে একটু ওপেন করি, কারণ এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি না এটা কি সেকশনের কথা বলছে কিনা, তাই না। দ্যাটস আমরা এটা একটু এডিটে যাচ্ছি এবং এডিট দিয়ে আমরা চেক আউট করবো যে এটা কোন সেকশনের কথা বলছে। ওকে, ওকে। জাস্ট আমরা একটু স্টে করি, জাস্ট লোডিং রাইট নাও অ্যান্ড নাও। আমি এটা চাই না, তাই না। সো দিস ইজ কুল। ওকে, আমরা এইটা কোড চাই না, মেনুর এটা দরকার নেই, ব্লগের এটা দরকার নেই, অ্যান্স এটা আমরা এখান থেকে করতে পারি নাই, সেভ টেমপ্লেটের ভিতরে সে নাই। আমরা অ্যাকচুয়ালি যতটুকু চেষ্টা করেছি যে আসলে এটার, কারণ এটা বেসিক্যালি একটা না একটার ভিতরে তো থাকবে, তাই না, এবং এটা আছে কোনো একটার ভিতরে, কোনো একটার ভিতরে সে আছে, সুনিশ্চিত আছে, কারণ তারা ছাড়া যেহেতু করা হয় নাই, তাই না। আমরা জি স্যার। অ্যাকচুয়ালি তাকে খুঁজে বের করে অ্যাকচুয়ালি আনতে একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি তাকে বের করার জন্য, তার মানে এটা না। ওকে, এখন এটা আসলে লেন্থি প্রসেস লাগবে, কারণ এটাকে বের করা, এখানে একটা এটা করে চেক আউট করা, কারণ এখানের মধ্যে হেডারের মতো করে কাজ করবে।
এখানের মধ্যে আমরা একটু আগে দেখলাম যেটা নাম দিয়েছে হেডার, কাজ করছে মাঝখানে হিরো সেকশন, তাই না? জি স্যার। বিষয়টা আসলে ওরকম হলে কেমন যেন হয়। So, আমরা এখান থেকে সেকশনে যাচ্ছি অ্যাগেইন। সেকশন থেকে আমরা অ্যাকচুয়ালি হোম ওয়ান, টপ সেকশন, ভিডিও সেকশন আমরা এটাতে দেখেছি, এটাও দেখেছি। সো এটার ভিতরে নাই। তবে এখান থেকে বেসিক্যালি এটা হেডার ফুটারের ভিতরে থাকবে, বাট সে এখানেও নাই। এটা একটু আশ্চর্য লাগছে, কারণ হেডার ফুটারের ভিতরে শুধু ফুটার আছে, বাট কোথায় হেডার, তাই না? বিষয়টা একটু কমপ্লিকেটিভ হয়ে গেছে না? জি স্যার। এখানের মধ্যে বেসিক্যালি এটা থাকবে, এটা তার থাকার স্থান। আমরা যদি এখানে দেখি সে অনেক সময় উল্টোপাল্টা জায়গায় ঢুকে থাকে কিনা, এখানে এখানে থাকার চান্স নাই, কারণ তার অ্যাকচুয়ালি জায়গা টুলসের ভিতরে না। এখন ধরেন খুঁজে না পাইলে যা হয় আর কি, কথা বুঝেন নাই? জি স্যার, বুঝতে তো পারছি। আমরা এখান থেকে এখানে কি ডার্ক মোড, এটা তো অ্যাকচুয়ালি টেমপ্লেটের, এটা এলিমেন্টস রেডি কিছু একটা দেখাচ্ছে। আমরা একটু যাই, আই ডোন্ট নো বেসিক্যালি এটার ভিতরে কি আছে। এটা হচ্ছে আন্দাজের উপরে যাওয়া আর কি। সেখানে কি কি একটা দেখাই দিচ্ছে, আমরা দেখে দেখে চলে আসলাম, তাই না? ওকে, জি স্যার। তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা কি জিনিস। ওকে, সো এটা করার জন্য, এটাকে এখন হটানোর জন্য বেসিক্যালি আমাদের কাস্টম কোড লাগবে। আর এই মুহূর্তে কাস্টম কোডটা দেখার প্রয়োজন আসলে আমি মনে করছি না, আপনাদেরকে এটা দেখানোর প্রয়োজন নেই, কারণ কাস্টম কোড আমি নিজেই করে যাব, ঠিক আছে? কারণ কাস্টম কোড সেখানের মধ্যে আমাদের পিএসপি কোড রিলেট করতে হবে, পিএসপি কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? সো জি স্যার। দ্যাটস, আমি সেটা দেখানোর প্রয়োজন নেই। ওকে, সো ওভারঅল বেসিক্যালি সবগুলো থিমে এই ধরনের প্রসেস থাকবে না যে যেটা আবার চলে গেছে। ও না, সরি, আমরা তো এটা রিফ্রেশ করলে আবার চলে আসবে সে, তাই না? সে অ্যাকচুয়ালি রিফ্রেশের অপেক্ষা আছে যে আমাকে রিফ্রেশ দাও, আমি আবার ফিরে আসবো, তাই না? এই যে আবার ফিরে আসছে সে। আমরা একটু এখান থেকে এডিট ফেজে যে একদম ডিরেক্ট ব্লক এডিটর যেটা আছে, আর সেটা দিয়ে একটু ট্রাই করি, দেখি এখানে আমাদের কোনো প্রসেস আসলে ধরা যায় কি না। এখানে আমাদের দেখেন, এইখানের ভিতরে আমাদের যে ইয়েটা আছে, এটা এখানে হেডার স্টাইল, এখানে নান করা আছে, হেডার স্টাইল নান। এখানের মধ্যে ফুটার ওয়ান করা আছে, তার মানে হেডার স্টাইল এখানে নাই, তাই না? জি স্যার। তার মানে এটা পাচ্ছে কোথায় থেকে? ডিফল্ট হেডার লেআউট আমরা নো করে দিচ্ছি। তাহলে এটা কি হবে আমাদের? এটা এই মুহূর্তে সম্ভবত আর কি হবে না, হেডার আর থাকার সম্ভাবনা নাই, তাই হওয়ার কথা না? একটু দেখে নিই, এটা আপডেটটা কমপ্লিট হয়নি, আপডেটটা কমপ্লিট হতে হবে। এটা তাদের সিস্টেম অনুযায়ী এখন আমাদের এটা থাকার কথা না, চলে আসছে, তাই না? তার মানে সে এখান থেকে যেটা করছে, আমার এখান থেকে ডিফল্ট হেডার লেআউট আমরা ইয়েস করে দিলাম, ফাইন। আমরা যদি এটা দেই, তারপরও দেখা যায় যে এটা হচ্ছে না। ওকে, একটু দেখি এখান থেকে আপডেট করলাম। অ্যান্স আমরা যদি রিফ্রেশ করি, অ্যান্স রিফ্রেশ, আমরা এটা হেডারটা কিন্তু চেঞ্জ করেছি, হেডারের লেআউটে চেঞ্জ করেছি। এই যে হেডারের লেআউট এখানে এইভাবে এটা ফুল উইড জুড়ে আসছে, বাট এটা ভালো লাগে না, তাই না? এটা এটার সাথে কেমন জানো ঘুরে ফিরে এটা থাকছেই। তার মানে এটা আমরা যদি স্পেসিফিক সেপারেট ওই ফেজটাকে ধরতে পারতাম, তাহলে বেসিক্যালি এটা আমাদের জন্য খুব ইজিয়ার হইতো, তাই না? জি ইজিয়ার স্যার। হইতো না, বাট এটা আমরা ধরতেই পারছি না, ঠিক আছে? সো সবসময় আসলে ধরাধরির যে বিষয়টা, এটা এরকম হয় না, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াটস রিজন হিয়ার, ঠিক আছে? আর এখানের মধ্যে এটা কোনো একটা জায়গা থেকে যে ধরেছে, এখান থেকে ফেজের ভিতরে অনেক সময় হচ্ছে আমাদের হেডার পার্ট ঢুকাই রাখে, একটু ফেজের ভিতরে যে অল ফেজের ভিতরে। সো এখানে হোম 1 2 সামথিং কিছু বিষয় দেখাচ্ছে, হোম ডার্ক। আমাদের নেক্সট পেজে যাই, তাহলে নেক্সট পেজটাকে আমরা দেখতে পারি নেক্সট পেজের ভিতরে কি বিষয়গুলো আছে। এখানের মধ্যে হোম হোম হোম, তাই না? হ্যান্স আমাদের আর নাই, সেখানের মধ্যে সব হেডার সাইড বার, এই যে সব পেজ উইথ লেফট সাইড বার উইদাউট শেপার। আমরা এখান থেকে হোম পেজগুলো দেখছি, জাস্ট আমি আবারও প্রিভিয়াস পেজগুলোতে আসছি। এটা তো একটা ফেজ, এটা কোনো সেকশন না, কথা বুঝছি, বাট জি এটা স্যার। খুঁজে না পাইলে হচ্ছে আমরা একটু তার চেষ্টা করতে হয় আর কি। বাট এটা এখান থেকে এখন যদি আমরা ই কমার্সে যাই, কারণ ই কমার্সে এটার কাজ নেই, কারণ ই কমার্সের কাজ তো সে প্রোডাক্টটাকে সেট আপ করা, তাই না? তো আমরা এখানে ই জি। কমার্সের ভিতর থেকে প্রত্যেকটা পেজ নিয়ে আসবো। ই কমার্সের যে প্লাগইনটা আছে তার সাথে নির্দিষ্ট কিছু পেজ থেকে, যেমন শপ পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এই ধরনের কিছু পেজ তার সাথে ডিফল্ট থাকে।
তো সেই ফেজগুলোকে সে হচ্ছে নিয়ে আসে, আপনি পরবর্তী যেখানে ব্যবহার করতে চান আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। ওকে, জি স্যার। বাট এটা আবার একটু কাস্টমাইজে যাই, কারণ এটা কাস্টমাইজ থেকে নাই, আমরা এইমাত্র দেখলাম। তারপর আমরা একটু হেডার কাস্টমাইজে যাই। জাস্ট লোডিং হচ্ছে। এখানের মধ্যে আমরা স্টাইল সেটিং, আচ্ছা এখানে বিভিন্ন কালার কম্বিনেশন স্টাইলের প্রসেস আছে, আমার এখানে এগুলো বাদ দিয়ে দিই, এটা দরকার নেই আমার। হেডার সেটিংস, এখান থেকে আমাদের হেড সেটিংটা অটোমেটিক্যালি হওয়ার কথা। এখানের মধ্যে আমি শো ওয়েদার, আমাদের ওয়েদারটা অলরেডি আমরা শো করে রাখছি এখানে, তাই না? আমরা যদি জি এখান স্যার। থেকে ওয়েদার শো করতে চাই, না মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা চাই না, আমরা ইউজার চাই না, আমাদের এখানে সার্চ বার চাই না, আমাদের এখানে শো ডেট চাই না, টপ বার বাটন চাই না, ঠিক আছে, টপ বার এটাও চাই না, মেগা মেনু চাই না, ওকে, শো টপ বার চাই না, ওকে, আচ্ছা টপ বার অলরেডি চাই না আমরা দিয়েছি, স্টিকি চাই, ওকে, এখানের মধ্যে এটার মেনুটা অ্যাক্টিভ থাকবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা পাবলিশ করলাম। এরপরে যদি আমরা দেখি আমাদের অন্যান্য বিষয়গুলো চলে গেছে, বাট সে থেকে গেছে, তার মানে সে কে, তারা এখানে অ্যাকচুয়ালি তার অপশনটাই তো নেই, তাই না? সো যদি এই জি ধরনের স্যার। প্রবলেমগুলো আমরা ফেস করি তাহলে তাকে অ্যাকচুয়ালি আমরা থিম সেটিংস থেকে করবো, এটা একদম লাস্ট প্রসেস, বুঝতে পারছি। তারপরে এখান থেকে আবার একটু দেখে নিতে পারি সব সেটিংসের ভিতরে আমরা যদি এখানের মধ্যে প্রোডাক্ট স্লাইডার, নো স্লাইডার, লেফট স্লাইডার, এটা নো করা আছে সব কিছুতে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান বা এটাকে যদি আপনি গুগল অ্যাডসেন্স পেতে চান সেরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট আপনি সেট আপ করে দিতে পারেন, বাট আই ডোন্ট ফাইন্ড, আই ক্যান ফাইন্ড। ওকে, সো পরবর্তী যদি আমরা বেসিক্যালি এটাকে যদি সোজা কথা যদি আমরা থিম ডেভেলপমেন্ট প্রসেসে যাই বা কাস্টম কোড করতে যাই, এখানে অ্যাপারেল থেকে থিম সেটিংসে চলে যাব, এবং এখানে আসলে একটু সাবধান থাকতে হবে। এখানে যদি আপনার কোনো কোড মিসিং থাকে বা কোড না বুঝেন, পিএইচপি যদি না বুঝেন, তাহলে এখানে আসা যাবে না। তো এখানের জি মধ্যে স্যার। অ্যাকচুয়ালি সব কিছুকে মিনিফাইড করে রেখেছে, আর মিনিফাইড অলরেডি আমরা মিনিফাইড ভার্সন যে থিমটা সেটাকে বেসিক্যালি আমরা ইনস্টল করেছি, দ্যাটস ওয়াই এখানে অন্যান্য আর কোনো প্রিসেট অ্যাভেলেবেল নাই। কথা বুঝছি? যদি আমাদের জি মিনিফাইড না দিয়ে যদি আমরা মেইন থিমটা দিতাম তাহলে আমাদের এখানে আরও অনেকগুলো ফাইল চলে আসতো। আমরা যেটা মেইন থিমটাকে দিয়ে সিলেক্ট করি তাহলে আমরা এখানে মেইন থিমটার কোডগুলো পেয়ে যাবো বা সোর্সগুলো পেয়ে যাব। এ হচ্ছে মেইন থিমের সোর্স, বুঝতে পারছি? তো জি এখানের স্যার। মধ্যে আমরা যদি দেখি এখান থেকে অনেক সময় আমরা থিম হেডার, তাই না? এই যে এখন আমরা থিম হেডার আসলাম, এখানে এগুলো যা আসবে সব পিএসপি, কারণ বেসিক্যালি এগুলো আপনাদের থেকে দেখান না দেখান ঘুরে ফিরে একই কথা, কথা বুঝছি? কারণ এখানের মধ্যে আপনি বুঝতে গেলে আপনার পিএইচপিতে একটু প্রপারলিতে বুঝতে হবে, দেন ইউ ক্যান ডু প্রপারলি এভরিথিং, কথা বুঝছি? তারপর জি স্যার। আমরা এখান থেকে চাইলে করতে পারি, সো আমরা এগুলো এখান থেকে আপাতত আর করবো না। ওকে, তো বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজেশন, আমাদের কাজ বেসিক্যালি এই মুহূর্তে থিম ডেভেলপমেন্ট না, ঠিক আছে? আমাদের থিম ডেভেলপমেন্টের বিভিন্ন প্রসেস আছে, সেটা আমাদের বেসিক্যালি অন্যান্য প্লেসে যারা আছে তারা বেসিক্যালি থিম ডেভেলপমেন্টটা দেখে থাকে। আশা করছি কাস্টমাইজেশনে অন্য কোনো প্রবলেম হবে না, এবং এই প্রবলেমটা বেসিক্যালি আমাদের এটা যদি হেডারের ভিতরে এটা আছে, বাট আনফরচুনেটলি হয়তো বা হেডার মিসিং হয়েছে, দ্যাটস এটা আসে না, ঠিক আছে? তো যদি এটা জি মিসিং স্যার। হয়, এটা মিসিং হয় না, বাট এটা কেন জানি মিসিং হয়েছে আই ডোন্ট নো। কারণ হেডারের ভিতরে এটা থাকবে, এটা স্বাভাবিক, আমরা তো ফুটার পেয়েছি, ফুটের জায়গায় ফুটার ছিল, তাই না? হ্যাঁ, সে হেডারের জায়গায় হেডার থাকবে, বাট এখানে সেটা নাই। ওকে, তো আশা করছি আমরা স্যার সোজা, হ্যাঁ, স্যার মাঝে মাঝে এরকম দু একটা মিসিং হয়, হইলে তখন ওই যে কাস্টম হেডার করে দিলেই হয় আর কি। কাস্টম হেডার করেন না, যেটাই করেন করে দিতে হবে, ঠিক আছে? করে দিতে হবে, মোট কথা করে দিতে হবে। ক্লিয়ার স্যার? জি ওকে, জি স্যার, পারবো সবাই? ইনশাআল্লাহ। সত্যি পারবো? যারা যারা পারবে একটু হ্যান্ড রাইজ করে ফেলবো, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। যারা যারা পারবে একটু হ্যান্ড রাইজ করবো। ইয়াস স্যার, আই ক্যান, প্রপারলি আমি পারবো, এরকম যারা পারবো তারাই হ্যান্ড রাইজ করবো। 35 জন, 36 জন, হ্যাঁ মাশাআল্লাহ, 37 জন, ভেরি গুড। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার পুরো সেশনের ছোট্ট একটা ফিডব্যাক চাইছিল, হুইজ গিভ মি দিস টুডে সেশন ফিডব্যাক, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। একটু হ্যান্ড রাইজ করে ফেলতে হবে, আমরা জাস্ট একজনের ফিডব্যাক দিব, ঠিক আছে?
অ্যান্ড কেমন লাগছে ওভারঅল? আমরা চলে যাচ্ছি একটু প্রফেশনাল দেখি তানজিরুল ইসলাম সাহেবের কাছে যাই। জি তানজিরুল সাহেব, ওর কেমন লাগছে? আসসালামু আসলে আলাইকুম। পারা যাবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারা যাবে স্যার? জি স্যার, ইনশাল্লাহ আপনি যা যা দেখাইছেন ইনশাল্লাহ পারবো, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন লাগতেছে। আমি আপনাকে প্রশ্ন করতে বলছি না, ফিডব্যাক দিতে বলছি। স্যার ফিডব্যাক আলহামদুলিল্লাহ জাস্ট ইউ ক্যান লিভ পারবো। দিস টু ডিসিশনস রিমোট। আপনার প্রশ্ন উত্তরের সময় প্রশ্ন দিব, কোনো সমস্যা, আপনি যা প্রশ্ন সা করবেন, ঠিক আছে? প্রশ্ন না বুঝে অ্যাকচুয়ালি অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।